হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে। ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। এখন বাজে বিকেল 4টে। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। দেখতেই পাচ্ছ, আমি মলি বেরিয়ে পড়লাম। তারপর কাকে আর চৈতালিকে রাস্তা থেকে তুলে নিলাম। আজ আমাদের নাচের স্কুলের বার্ষিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আজ আমাদের নাচের অনুষ্ঠান আছে। সেই জন্য যে হলে প্রোগ্রামটা হবে আমরা এখন সেখানেই যাচ্ছি। চল টাটা, খুব নাচবো আজকে। ওরা দেখেছে, আন্টি তুমি নিজেই যে মেকআপ করেছো, ভালো লাগছে আন্টি। ওদের কি তো আমরা নিজেরা করে হ্যাঁ, আমি তো নিজে করে ব্লগ করছে। কি অসভ্যতা, আমি খাও না ফালতু। তোকেও করবো, দাঁড়া। এই মলি, যে হলে আমাদের প্রোগ্রাম হবে আমরা সেখানে চলে এসেছি। আগেও আমি দু একবার এই হলে এসেছি, যখন রিডো রিমন ছোট ছিল, ওদের স্কুলের অনেক অনুষ্ঠানে এইখানে হতো, তখন এসেছি। আজ অনেক দিন পর আবার এলাম নিজের অনুষ্ঠানের জন্য। তবে এখানকার গ্রিন রুম কোথায় আমরা কিছুই চিনি না। দেখা যাক, ভেতরে গিয়ে সবাইকে জিজ্ঞেস করে করে ঢুকে যাব। চলো ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, এই প্রথম এই সোজা সরস্বতী গ্রিন রুমে ঢুকছি। সোজা গিয়ে ডান দিকে না, ও না ডান দিকে করছি সব। ওই দেখ অ্যারো দেওয়া রয়েছে, তাই জন্য 30 বছর আগে ঢুকেছিলাম এখানে প্রোগ্রাম করতে। আর 30 বছর বাদে ঢুকছি। তো পাঠিয়েছি। এটা গ্রিন রুম না, এইটা গ্রিন রুম না, ওই দিকে দেখে ভালো লাগছে। কি আছে গ্রিন রুমে ঢুকে দেখি বাচ্চারা সব সাজগোজ করছে। আমরা তাই আবার আরেকটা রুমে চলে গেলাম, যেখানে সব বড়রা আছে, সেই রুমে। আচ্ছা, হ্যাঁ আমরা ঝগড়া করি তো, তুমি মেকআপ করবে না, সেজে এসছো। খানিকটা সেজে মেকআপ লাগবে, লাগলে করে দেবে, না লাগবে নেই। আর লাগবে না, বল। একই কানের পরেছো তোমরা। আচ্ছা, এটা অডিয়েন্স দেখতে পাবে দূর থেকে, সব হয়তো দেখতে পাবে, নিরিখ করে দেখবে কে কি কানের। আমাদের মেকআপ করতে একটু দেরি আছে, তাই আমরা পাশেই স্টেজটা একটু দেখতে চলে এলাম। এত বড় স্টেজে আমি যদিও করেছি বিয়ের আগে অনেকবারই প্রোগ্রাম, কিন্তু চৈতালি, কেকা, মলি ওরা কখনোই করেনি। ওদের প্রথম অভিজ্ঞতা এত বড় স্টেজে নাচবে। আর আমাদের নাচের স্কুলে আমাদের এটা প্রথম অনুষ্ঠান। সেই জন্য প্রত্যেকেরই মনে একটু টেনশান কাজ করছে, কি হবে না হবে, কেমন করে করব। সেই জন্য আমরা আগে থেকে একটু স্টেজে উঠে স্টেজটা দেখে নিলাম। খানিকক্ষণ হাঁটাহাঁটি করে দেখলাম কে কোথায় দাঁড়াবো, কার পজিশান কোথায় হবে, যাতে একটু ভয়টাও কাটলো। যাই হোক, তারপর আমাদের মেকআপ শুরু হয়ে গেল। প্রথমে আমি বসে পড়লাম মেকআপ করাতে। যদিও আমার বেশি মেকআপ লাগবে না, কারণ আমি ঘর থেকে করেই এসেছিলাম। শুধু আমাকে একটু ওই চোখ এঁকে, একটু টিপ কপালে এঁকে দিতে হবে, সেইগুলো একটু এই মেকআপ ম্যান দাদা একটু ফিনিশিং করে দিচ্ছে। আমার পরে চৈতালি, তারপর আমাদের নাচের টিচার ট্রিনা, আমরা পরপর সবাই এক এক করে বসে গেলাম আমাদের মেকআপ করাতে। আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার কথা সন্ধ্যে 6টায়। এখন প্রায় 6টা বাজে। 6টা বাজলে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এদিকে আমাদের দর্শকরাও সব এসে পড়েছে। পুরো হল ঘর ভরে গেছে আমাদের দর্শকে আজ। আমাদের অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। শুরু করছি আমাদের আজকের প্রথম উদ্বোধনী নৃত্যের মাধ্যমে আমাদের বেহালা নটিলির অনুষ্ঠান।
কয়েকটা নাচ হয়ে যাওয়ার পরই মাঝে হলো আবৃত্তি, গান, তারপর আবার নাচ হবে। আজকের অনুষ্ঠান পুরো জমজমাটি অনুষ্ঠান, তোমরা দেখতে থাকো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের স্মরণে আমাদের আজকের সন্ধ্যার নিবেদন রবীন্দ্র নজরুল। আমরা কবিতার জন্য ডেকে নেব তুর্য মণ্ডলকে। রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রা। মধুমাঝি ওই নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে। কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি। পাল তুলাতে 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। আমি তোমা যাচ্ছি না কো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্তুর হয়ে, নৌকা ভরা সোনামানিক বয়ে। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব না 3 জনে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীরপুর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। নমস্কার। আমাদের এই ক্ষুদে শিল্পীদের দেখো, এরাও কিন্তু আজকে দারুণ নাচ নেচেছে। এদের আরও সুন্দর সুন্দর নাচ তোমরা দেখতে পাবে। তবে নাচের গানগুলো তোমাদের শোনাতে পারলে খুব আরও ভালো লাগতো, কিন্তু তোমরা তো সবাই জানো যে গান দিলে একটা কপিরাইটের ব্যাপার থাকে, সেই জন্য গানগুলো দিতে পারছি না। গানগুলো দিলে আরও সুন্দর লাগতো দেখতে। যাই হোক, ভিডিওটা এনজয় করো। করে নিচ্ছে অন্বেষা বন্দ্যোপাধ্যায়কে এবং ছোট্ট ক্ষুদে শিল্পী হিয়ান ঠাকুরকে বরণ করে নিচ্ছে পম্পা মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে ফুরিল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। প্রচুর হারাবংশী কিল্লাবলী যুজন্তি নন্দী। মন্ত্রী কয়ে যুক্তি করি আজকে সারা রাতি, মাটি দিয়ে বুদির মতো নকল কেল্লাবাতি। রাজা এসে আপন করে
দেবেন ভেঙে ধুলিতে যাচ্ছে বাপু, তবে ডাকো একটা ট্যাক্সি গাড়ি, সে করে যাও শ্বশুর বাড়ি। ঘোড়া বলল, সে বলল, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আমরা প্রথম দিকে একটা নাচ করেছিলাম, তারপর আমাদের আর একটা নাচ ছিল। আমাদের এই নাচটা হয়ে যাওয়ার পর এখন নাচ করবে আমাদের ডান্স টিচার ট্রিনা ও আরেকজন ডান্স টিচার, দুজনের একটা ডুয়েট পারফরমেন্স তোমরা দেখতে পারবে। তবে এই পারফরমেন্সটাই আজকে আমাদের সেরা পারফরমেন্স। এতক্ষণ তো সব স্টুডেন্টদের নাচ দেখলে, তবে আমাদের টিচার যদিও মাঝখানে দু একটা নাচ নেচেছে, হয়তো তোমরা বুঝতে পেরেছো। তবে এই লাস্ট নাচটায় আমাদের টিচারের একটা চমক তোমাদের জন্য রয়েছে। শুধু স্টুডেন্টদের নাচ দেখলেই তো হবে না, টিচারের নাচটাও দেখতে হবে। দেখো, অসাধারণ পারফরমেন্স। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ হয়ে গেল। অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ছুট লাগিয়েছি সবাই আমাদের সাহেলিদের কাছে, কারণ আজকে আমাদের সব সাহেলিরা এসছে আমাদের পারফরমেন্স দেখার জন্য। শুধু আমাদের সাহেলিরা আসেনি, সাহেলিদের কারো কারো বড়েরাও এসছে। চলো আমাদের সাহেলিদের কাছে যাওয়া যাক। দারুন 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 এক্সিলেন্ট দারুন দারুন এক্সিলেন্ট তোদের আনন্দ দেবো বলে আমরা কত কাকিমণি ডাকছে আমাকে। ওই এ করছে না, চৈতালি এ করছে না, পেছনে চলে গেছে। চা লাগে না, চা লাগে, আমরা দেবো একটা। ছবি তোলার লোক আছে তো, একটা আমাদের সবাই সাইড দে, তাহলে ওই যে লাগছে কেন না, পাতা দিচ্ছে না। আমাদের অনুষ্ঠান শেষ হলেও কিন্তু আমাদের সাহেলিদের আনন্দ এখনও শেষ হয়নি।
তাই সব সাহেলিরা মিলে এখন চলে এলাম আমরা চায়ের দোকানে। রাত 9টা বেজে গেছে, তবুও আমাদের চায়ের নেশা, সন্ধ্যাবেলা চা খাওয়া হয়নি কারো। আমি অবশ্য গাড়ি করে চলেই যেতে পারতাম, রিমন এসেছিলো, কিন্তু রিমনকে পাঠিয়ে দিয়েছি, কারণ গাড়িতে যাব না, আমরা সাহেলিরা আজকে মজা করতে করতে বাড়ি যাব। এখানে এসে আমরা চায়ের দোকানে বসে পড়েছি চা খেতে। চা খেয়ে তারপর এখান থেকে বাড়ি যাব। হয়তো আমাদের চাওয়ালা দাদা চা নিয়ে চলে এসেছে। চলো এবার একটু সাহেলিরা সব আড্ডা দিতে দিতে চা খাওয়া যাক। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন আমাদের বাড়ি ফিরতে হবে অটো করে। কিন্তু একটা অটোতে তো আমাদের 6 জন, আমরা 6 জনের হবে না। কিন্তু এই অটোওয়ালা দাদা আমাদের যেহেতু চেনা, তাই আমাদের 6 জনকেই উঠিয়ে নিয়েছে। সামনে বসেছি একপাশে আমি, একপাশে কেকা, আর পেছনে ওরা 4 জন। বেশ মজা করতে করতে আমরা একটা অটোতে সবাই মিলে চলে এলাম। আজ বিকেল থেকে আমাদের নাচের অনুষ্ঠানে সমস্ত কিছু তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। আমাদের এই নাচের অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর যেসব নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। সবাইকে টাটা।